তোমরা যদি নেতা হতে চাও কোনোদিন কাউকে মানবে না, একমাত্র মানবে কাকে? কাকে? নিজেকে, নিজের বিবেককে, নিজের বিচার বুদ্ধিকে, নিজের ভেতরকার মনুষ্যত্বকে। এটাকে তুমি যদি মানো, তুমি নেতা হবে। আজকাল সারা পৃথিবীতে নেতা শব্দটাকে খুবই সহজে ব্যবহার করে। নেতা কিন্তু কোনো একটি বিশেষ মানুষ না, নেতা হচ্ছে অনেকগুলো মানুষের যোগফল। যে মানুষের মধ্যে অনেক মানুষ আসে সে হচ্ছে নেতা। তো আমরা ব্যবসায় কথায় কথায় নেতা বলি, বিভিন্ন ক্ষেত্রে নেতা বলি। নেতা জিনিসটা ওইভাবে আমার মনে হয় না। নেতা কোনো সাফল্যের নাম নয়। অনেকে মনে করে সাফল্য খুব বড় জিনিস। আমাকে সেদিনই টেলিভিশনে একজন বলল যে আপনি কতটা সফল। তা আমি বললাম যে ভাই, আমি তো সাফল্যকে খুব নিম্ন শ্রেণীর জিনিস বলে মনে করি। তখন সে বলল যে কেন? আমি বললাম যে সাফল্য তো একটা বৈষয়িক ব্যাপার, একটা বস্তুগত বিষয়। সাফল্য একটা দক্ষতা। অনেক সময় চোর বাটপারও তো সফল হয়। আমি যেটাকে বড় মনে করি সেটা সাফল্য নয়, ফুলফিলমেন্ট। আমি যা নিয়ে জন্মেছিলাম তাকে পরিপূর্ণভাবে, সুপ্রচুরভাবে সম্পূর্ণ করা, সমাপ্ত করা। সার্থক জনম মাগো, জন্মেছি এই দেশে। সার্থক, সার্থক শব্দটা আমাদের স্বপ্ন হওয়া উচিত, সাফল্য না। সাফল্য খুব নিম্ন শ্রেণীর বিষয়। তো যেটা বলছিলাম যে লিডারশিপ এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি মানি না এই কথাটা বলা। তোমরা জানো যে আজকের যে চীন, এই চীনকে যিনি এই বিরাট শক্তিতে পরিণত করেছিলেন তার নাম মাও সেতুং। তার সম্পর্কে কি তোমাদের জানা আছে? আমি দেখেছি এই জেনারেশন প্রায় ভুলেই গেছে কেমন। তো মাও সেতুং যখন কোনো প্রস্তাব তুলতেন, তোলার পরে জিজ্ঞেস করতেন যে আপনারা কি সবাই এতে রাজি, না কারো কোনো এ বিষয়ে দ্বিমত আছে? সবাই বলতেন রাজি, শুধু একজন বেটে মানুষ ছোট্ট একটা হাত তুলতেন। মাও সেতুং বলতেন, দেং তুমি এখনো আমার বিরুদ্ধে। সেই দেঙে কিন্তু মাও সেতুং এর পরবর্তী চীনকে নেতৃত্ব দিয়েছে। তো সেই মানুষই নেতৃত্ব দিতে পারে যে বিরুদ্ধে দাঁড়াতে পারে। হযরত মুহাম্মদ যখন আরব দেশে এলেন তখন সেখানে ঈশ্বর কতজন ছিল? কতগুলো পুতুল ছিল, মূর্তি ছিল? 360। হযরত মুহাম্মদ কাউকে মেনেছিলেন? কাউকে? একজনকেও না। ইনি হচ্ছে নেতা, যিনি যেটা অযৌক্তিক, যেটা অগ্রহণযোগ্য, যেটা অসন্তোষজনক, যেটা ভুল, যেটা মিথ্যা, সেটাকে প্রতিবাদ করতে পারে। গৌতম বুদ্ধ যখন আসেন তখন জাতিভেদ প্রথা হিন্দুদের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে আছে। তিনি সেই জাতিভেদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তিনি কে তার পক্ষে ছিলেন না বিপক্ষে? বিপক্ষে ছিলেন। গ্যালিলিও, কি অসাধারণ অভিনয় আলী যাকের। আমার জীবনে দেখার সবচেয়ে জ্যোতির্ময় দৃশ্যের একটা আলী যাকেরের অভিনীত গ্যালিলিও। কোপার্নিকাস কারো কথা শুনেছিলেন? সে যুগের খ্রিস্টিয়ান চার্চকে মেনেছিলেন? মানেন নাই। রবীন্দ্রনাথ কি মাইকেলের মতো কবিতা লিখেছেন? নজরুল কি রবীন্দ্রনাথের মতো কবিতা লিখেছেন? জীবনানন্দ দাশ কি নজরুলের মতো কবিতা লিখেছেন? নেতা কোনোদিন আরেকজনের মতো নয়। নেতা সেই ব্যক্তি যে একা এবং আলাদা। তোমরা আলাদা হওয়ার চেষ্টা করো।
নেতৃত্ব আসবে। আর দু একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করি। তোমরা জানো আরব্য উপন্যাসে একটা গল্প আছে। গল্পটা হলো যে এক জেলে সমুদ্রে জাল দিয়ে মাছ ধরত। তো জালে মাছই ওঠে, সবসময় ওঠে। একদিন হঠাৎ দেখলো যে মাছ নয়, কি উঠলো, খুব ভারী একটা কলসি, এবং সেই কলসির মুখটা ঢাকা। সে মুখটা খুলল, খোলার সঙ্গে সঙ্গে কলসির ভেতর থেকে একজন বের হলো, দৈত্য। তার পা কোথায়? মাটিতে, মাথা আকাশে। সে বলল, আমি পারি না, এমন কিছু নাই। তো এখন কথা হচ্ছে যে তোমার মতন শক্তিশালী কেউ নাই, আই আই আই, তাহলে তুমি কেন এই একটা মাটির কলসির মধ্যে? তাই না? 1000 বছর ধরে কুই 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 কেন করলে? সে বলবে যে হযরত সুলেমান একটা জাদু দিয়ে আমার ওই কলসির মুখটা বন্ধ করে দিয়েছিলেন। আমাদের মধ্যেও, প্রত্যেকটা মানুষের মধ্যে ওই রকম শক্তিশালী, অন্তহীন ক্ষমতা সম্পন্ন, অমিত শক্তি সম্পন্ন একটা দৈত্য আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু সে কোথায় আছে? সে কি বাইরে আছে? কিসের মধ্যে আছে? কলসির মধ্যে ঢুকে আছে। আমাদের এই ব্রেনের মধ্যে সেই দৈত্যটা আছে, বন্ধ হয়ে আছে, অন্ধকারের মধ্যে আছে। কিসের দ্বারা বন্ধ? আমাদের ভয়, আমাদের দ্বিধা, আমাদের লোভ, আমাদের সংকোচ, আমাদের বুদ্ধি, বিচার, বিবেচনা, হবে তো, পাবো তো, আমার শেষ পর্যন্ত কি হবে তো, কেমন, এই সব দিয়ে আমাদের মাথাটা আটকানো। কোনো কারণে, সাধারণ মানুষ তাই, কোটি 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 মানুষ পৃথিবীর তাই, কিন্তু কোনো কারণে কোনো মানুষের ওই ঢাকনাটা যদি হঠাৎ খুলে যায়, মাথাটা যদি হঠাৎ কোনো আঘাতে ফুটো হয়ে যেতে পারে, তাহলে তার ভেতর থেকে সেই অতিকায় শক্তিমান আই আই বেরিয়ে আসবে। আমি বোঝাতে পারছি? এখন দুটো কারণে এটা হতে পারে। একটা হচ্ছে যে কোনো দুঃখ, যেমন তোমরা জানো যে মির্জাপুরে আরপি সাহা, মির্জাপুর, ওখানে মেডিকেল কলেজ, ওখানে ভারতেশ্বরী হোমস, হ্যাঁ, ওখানে হাসপাতাল, তারপরে আরো কত স্কুল কলেজ, কত কিছু উনি করেছেন। উনি যার সম্পদ রোজগার করেছিলেন সেটা দিয়ে দিয়েছিলেন পৃথিবীকে। এই জন্য তো তাকে মানুষ মনে রাখে। মানুষ তাকেই মনে রাখে যার কাছ থেকে সে কিছু পেয়েছে। মানুষ বড় কৃতজ্ঞ। মানুষকে যদি কেউ দিতে পারে, সেটা মানুষ শত কণ্ঠে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে তার গান গায়। মানুষ এরকম। তো তোমরা যাই করো, যত সাকসেসই করো, সেই দিনই তুমি নেতা হবে যেদিন তুমি দেবে। যতদিন তুমি নেবে, ততদিন তুমি একটা লোভী, একটা মানে আত্মস্বার্থ সর্বস্ব মানুষ মাত্র। তুমি একা, তুমি আক্রান্ত, তুমি পরিত্যক্ত, তোমার কেউ নেই। কেমন একদিন আমাকে বলে এক টিভি প্রোগ্রামে, বলে যে আপনি এত তরুণ কেন? যেন এটাও একটা অপরাধ। তো আমি বললাম যে ভাইরে, তোমার পকেটে যদি একটা পয়সা না থাকে, তুমি যদি কপর্দক শূন্য হও, তাহলে তুমি নিশ্চিন্তে রাত্রিবেলায় রাস্তার পাশে, গাছের নিচে, ফুটপাথের উপরে শুয়ে ঘুমিয়ে থাকতে পারবে। কিন্তু তোমার পকেটে যদি 100টা টাকাও থাকে, আর পারবে না। তখন তোমার অন্তত একটা বেড়ার ঘরে হলেও ঢুকতে হবে। 100 টাকার নিরাপত্তাহীনতা তোমার মধ্যে আসবে। তোমার যদি লাখ টাকা হয়, দালানে ঢুকতে হবে। আর যদি 10,000 কোটি টাকা হয়, একটা দুর্গ বানাতে হবে, যার 4 দেয়ালে 4টা বিশালতম আকৃতির কামান। যত তোমার ঐশ্বর্য, অর্থ বাড়ছে, তত তোমার নিরাপত্তা ধ্বংস হয়ে যাচ্ছে, তত তুমি আক্রান্ত হচ্ছ, তত তুমি রক্তাক্ত হচ্ছ, তত তোমার সমস্ত কিছু ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কেমন? তো সেই জন্য হাদিসেও কিন্তু আমাদের একটা কথা আছে যে একালে একটু কম থাকলেও পরকালে গিয়ে হিসাব দিতে সুবিধা হবে। তো
এই কথাটা একটু মনে রাখা। তো সুতরাং নেতৃত্ব কোনো স্বাভাবিক মানুষের নাম নয়। নেতৃত্ব মানে একটু পাগলামি। কেমন? নিজের মধ্যে একটা আদিম শক্তি যদি না থাকে, আদিম মানুষ, তাহলে নেতা হওয়া সম্ভব না। হ্যাঁ, আদিম মানুষ মানে ওই যে হিসাব, ওই যে লাভ, ওই যে ক্ষতি, ওই যে পাবো কি পাবো না, এই হিসাব, এই হিসাবের বাইরে যে মানুষটা চলে যেতে পারবে সেই নেতা। তোমরা জানো যে ক্রিকেট খেলার সময় যে ব্যাট হাতে নিয়ে দাঁড়ায়, তার চারপাশে কতজন লোক দাঁড়িয়ে থাকে? 11 জন লোক। কোন কোন জায়গায় দাঁড়ায়? তারা টের পায় যে এই ব্যাটসম্যান এরকম, সে এই দিকে মারতে পারে। 11টা দিক ঘিরে তারা দাঁড়িয়ে থাকে, যাতে সে যেদিকেই মারুক তাকে ধরে ফেলতে পারবে। এর মধ্যে থেকে রানটা কে করতে পারে? যে ওই 11 দিকে মারে, নাকি 12 নম্বর দিকে? 12, তাই না? নাহলে 13। অনেক বড় বড় খেলোয়াড় যারা, তারা 25 দিকে মারতে পারে। আমি সোবার্সের খেলা দেখেছিলাম, আলী জাকেরের মনে আছে কিনা জানি না। ওহ, পাগলও 10-এর বাহিরে, প্রতিভাও 10-এর বাহিরে। কারণ প্রতিভারাও তো পাগল, লিডার মানে তো পাগল, তাই না? নাহলে বঙ্গবন্ধুর সেই সাথী মার্চে সেই ভাষণ চিন্তা করো। আমি উনি মঞ্চে ওইখানে, আমি একদম এইখানে বসে শুনেছি। কেমন মনে হয় যে একটা সিংহ, কেমন শার্দুল, বঙ্গ শার্দুল, শেরে বাংলা এরকম ছিলেন। পাগলও 10-এর বাহিরে, প্রতিভাও 10-এর বাহিরে। প্রতিভা কি 10-এর মধ্যে? যে 10-এর মধ্যে সে তো একাকার, সে তো অর্ডিনারি। প্রতিভাও 10-এর বাহিরে, কিন্তু পাগল 10-এর বাহিরেই থাকিয়া যায়। আর প্রতিভা মানে মহৎ পাগল 10-এর অধিকারকে একাদশের কোঠায় উত্তীর্ণ করে, 10কে সে 11 বানিয়ে দেয়। হ্যাঁ, এই হাততালি কিন্তু রবীন্দ্রনাথের জন্য। তা আমি আশা করব তোমরা সেই পাগল হবে। কেমন? আরেকটা ছোট্ট গল্প। এই যে বারডেম, তোমরা জানো? হ্যাঁ, বারডেম হাসপাতাল, এর প্রতিষ্ঠাতা কে? ডক্টর ইব্রাহিম। উনি তখন ফরিদপুরে হাসপাতালে একজন ডাক্তার চাকরি করতেন। তার সামনে একটা 9 বছরের বাচ্চা ডায়াবেটিসে মারা গেল। উনি আমাকে বলেছেন, উনি বললেন যে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়লো, যে আমি কিছুই করতে পারলাম না, চিকিৎসা নাই, কিছুই দিতে পারলাম না ছেলেটাকে। তখন আমি ভাবলাম যে আমি যদি বেঁচে থাকি, তাহলে পরে আমার জীবনটা আমি যদি দিয়ে দিই। উনি বললেন যে আমি ভাবলাম তখন যে আমার জীবনটা আমি যদি দিয়ে দিই, তাহলে পরে তো এরকম একটা বাচ্চা না, লক্ষ লক্ষ মানুষ বেঁচে যেতে পারে শুধু আমার একটা জীবনের জন্য। সেই দিন আমি ঠিক করলাম আমার জীবন আমি দিয়ে দেব। তো সুতরাং সেই দিন তিনি নেতা হলেন। কিসের থেকে হলেন? বেদনা থেকে। মানুষ যদি কোনো কারণে কোনো বিষয়ে ব্যথিত হয়, হযরত মুহাম্মদ নিশ্চয়ই তার সময়কার আরবের যে নৈরাজ্য, যে অরাজকতা, যে অনৈতিকতা, এতে ব্যথিত হয়েছিলেন। গৌতম বুদ্ধ ব্যথিত হয়েছিলেন, জরা ব্যাধি মৃত্যু এর হাত থেকে মানুষকে আমি বাঁচাবই, চলে গেলেন। কেমন? কোনো বেদনা থেকে যখন মানুষ জাগে, তখন সে নেতা হয়। আর নিজের স্বার্থে যখন জাগে, তখন সে একটা অর্ডিনারি মানুষ হয়, হাজার হাজার কোটি কোটি মানুষের একজন। তো তোমরা ভালোবাসো। ইব্রাহিম সাহেব ওই বাচ্চাটাকে ভালোবেসেছিলেন, না হলে কেন চোখে পানি আসবে তার? তোমরা ভালোবাসো, তোমাদের সেই বেদনা আসবে। যার ভালোবাসা নাই তার বেদনা নাই। প্রেমে পড়লে লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা। হ্যাঁ, প্রেম হলে, প্রেম থাকলে বেদনা থাকবে, বেদনা থাকলে নেতৃত্ব থাকবে। ধন্যবাদ।